বন্ধুরা, আজকে আমি একটা দারুণ ডিশ আপনাদের কাছে নিয়ে এসেছি। পাট পাতা। পাট পাতার অনেক কিছু হয়। পাট পাতার ঝোল হয়, পাট পাতার ক্রিস্পি ভাজা হয়, পাট পাতার বড়া হয়। আমি আগের দিন আপনাদেরকে পাট পাতার বড়ার রেসিপি অলরেডি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে নিয়ে এসেছি ক্রিস্পি পাট পাতা। না, পাট পাতার একটা ব্যাপার আছে, অনেকে ঝোলটাকে পছন্দ করে, অনেকে আবার ক্রিস্পি ভাজাটাকেও ঘিয়ের সাথে খেতে পছন্দ করে। আমি আবার ক্রিস্পিটাকে খেতে পছন্দ করি ঘিয়ের সাথে। কিন্তু এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, অল্প তেল, অথচ পাট পাতার পুষ্টিগুণটাও থাকে, কারণ তেতো যে ভাবটা আছে সেই তেতো ভাবটাও কিন্তু পাট পাতার থাকে। আমি আজকে মিষ্টি পাট পাতা দিয়ে করছি। পাট পাতা দু ধরনের হয়, একটা লাল পাট পাতা মানে যেটা তেতো হয়, আর একটা হচ্ছে সবুজ পাতাগুলো হালকা, সেটা হচ্ছে আপনার মিষ্টি হয়। আমি মিষ্টি পাট পাতা দিয়ে পাট পাতার ভাজাটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখে নিন। বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। সেই রেসিপিতে আপনার পাট পাতার যে ভাজা, সেই ভাজাটার জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি তাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা একটু আপনারা দেখে নিন। দেখুন, এটা হচ্ছে পাট পাতা। আমি কালকে রাত্রেবেলা পাট পাতাগুলোকে বেছে ধুয়ে রেখেছিলাম স্ট্রেনারের মধ্যে, জল ঝরে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার রোদের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে কি একদম পাট পাতাগুলো শুকনো হয়ে গেছে, ড্রাই টাইপের। এটা করেছি যাতে করে তেল কম লাগে, এবং যেহেতু আমি ক্রিস্পি করে ভাজবো এবং এটাতে কোনো ব্যাটার ফ্যাটার কিছু হবে না, সেহেতু সেই উদ্দেশ্যে এটার জলটা পুরোটা আমি বেরিয়ে যাওয়ার জন্য রোদ্রে রেখেছি। এখানে 1 বাঞ্চ পাট পাতা আমি নিয়েছি। সামান্য একটু কালো জিরে ফোড়নের জন্য, 2-4টে কাঁচা লঙ্কা, একটু ঘি। এটা ভাজার সময় দিতে পারেন, নাও দিতে পারেন, এটা খাওয়ার সময় অ্যাড করে নিতে হবে। এখানে আছে একটা শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এখানে রিফাইন্ড অয়েল আর হচ্ছে নুন। লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে লোহার কড়াইতে কিন্তু যে কোনো জিনিস ভাজা করতে গেলে তেলটা কিন্তু কম দিলেই হয়। আর পাট পাতাটা কিন্তু টেস্টের জন্য যেরকম খাওয়া, শরীরের জন্য খাওয়া, যে কোনো খাবার, সেই কথা যাতে তেল বেশি দিতে না হয়, আমি সেই কথা মাথায় রেখেই কিন্তু পাট পাতাটা লোহার কড়াইতে করছি এবং জলটাও শুকিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার শুরু করছি। আমি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিলাম, খুবই সামান্য, এর থেকে কমও আপনারা দিতে পারেন। হয়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল শুকনো লঙ্কাটা, এবার আমি শুকনো পাট পাতাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ক্রিস্পি করে বেশি সময় করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা অলরেডি জল নেই, সেহেতু দেখুন এখনই ক্রিস্পি হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে এইভাবে খেতে ভালোবাসেন, অনেকে আবার পাট পাতার ঝোল করেন, ঝোলটাও আপনাদেরকে দেখাবো। এইদিকে আমাদের ডুয়ার্সের দিকে কিন্তু ঝোল আবার বেশ কয়েক ধরনের হয়, সেগুলো আমি একটা একটা করে আপনাকে দেখাবো আপনাদেরকে। দেখুন ক্রিস্পি কিন্তু হয়েই গেছে, দেওয়ার সাথে সাথে তেলও কিন্তু খুব বেশি লাগেনি, চাইলে আরও কম তেল আপনারা দিতে পারবেন। এটাতে হলদি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে একটু দিতে পারেন। বন্ধুরা, এটা কিন্তু পিওর ভেজ, এটাতে কিন্তু রসুন দিলাম না, কেন এটা পিওর ভেজ হিসাবে ঘিয়ের সাথে খাওয়া হয়। কালারটাও খুব ভালো থাকছে, কেন যেহেতু জল ছিল না, কালারটা খুব সুন্দর থাকছে, ক্রিস্পিও হয়ে গেছে। সাউন্ডেই বুঝতে পারছেন যে ক্রিস্পি হয়ে গেছে। আর এই আইটেমটা ঢাকার প্রয়োজন নেই, আগেই বললাম। গরম ভাতের সঙ্গে মুসুর ডালের সাথে ঘি দিয়ে এটা খেতে বেশ ভালো লাগবে। কড়াইয়ের হিটটা কিন্তু একদম কম হিটে এটাকে করবেন, প্রথমে একটু বাড়িয়ে রাখবেন, তারপরে কিন্তু কমিয়ে দেবেন।
এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন। এটা হয়েই এসছে, এবার আমাকে এটা বার করে ফেলতে হবে। এটা কমপ্লিট। আগুনটা বন্ধ করে দিয়ে আপনারা খানিকক্ষণ সময় কড়াইতে রাখতে পারেন বা ডাইরেক্ট সরাসরি কড়াই থেকে উঠিয়ে দিতে পারেন। আমি উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেল। আপনারা সেমভাবে বানিয়ে রেসিপিটাকে আপনারা সবাই টেস্ট করুন এবং সবাইকে শেয়ার করুন। এই রেসিপিতে একটা জিনিস দেখেছেন, আমি রসুন দিইনি। এটাতে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু কমপ্লিটলি ভেজ। ঘিয়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে, পাট পাতার একটা ফ্লেভার পাবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এটাকে আগে আগে বানিয়ে রাখবেন না। খাওয়ার সময় যখন খেতে সবাই বসবে তার সেই সময়ই বানাবেন, বেশি সময় লাগে না। কড়াইতে হার্ডলি 3.5 মিনিট সময়ও লাগে না। আর তেল কম দেবেন। তেল কম দিয়ে এই জন্যই বানানো, কেননা আমরা দেখেছেন আপনারা, আমরা যে পাতাটা নিয়েছি আগের দিন রাত্রে বেছে নিয়ে জল ঝরিয়ে রৌদ্রে সকালে দিয়েছি, যাতে করে জলটা পুরো ঝরে যায়, যাতে করে তেলটা কম দিতে হয়, খাবারটা পুষ্টিগুণটা বজায় থাকে। তো সে কারণে এইভাবে আপনারা বানান। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে পাট পাতার ঝোল নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমি।